আগেও জানতাম না সামান্য ময়দা আর চিনি দিয়েও যে এত সুন্দর শুকনো মিষ্টি বানানো যায়। ভীষণ টেস্টি মজাদার এই মিষ্টিগুলো বানানো খুব সোজা। আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো অল্প পরিমাণ লবণ। কেননা লবণ না দিলে আমার মনে হয় যে মিষ্টির স্বাদটা পরিপূর্ণ হয় না, তাই সামান্য 1 চুটকি মতো লবণ দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেবো অল্প সামান্য একটু, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনির গুঁড়ো। এবারে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। বিশেষ করে লবণ আর চিনিটা ময়দার সাথে ভালো করে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিলাম। এবারে 1 চামচ মতো সাদা তেল আমি ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে, একেবারেই বেশি খাস্তা করে মাখলে চলবে না ময়দাটা। অল্প পরিমাণ তেল দিয়েছি ময়দাতে, তাই দেখুন হাতের মধ্যে এইভাবে মুঠো করে নিলেও কিন্তু মুঠোটা শক্ত হবে না। একটু হালকাভাবে ভাঙলেই দেখবেন ময়দাটা আবার আগের মতো ঝরঝরে হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে। একবারে বেশি জল দিয়ে মাখবো না, তাহলে একেবারে নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা এখানে মেখে নিচ্ছি। আর যেহেতু ময়দার মধ্যে চিনির গুঁড়ো মেশানো আছে, তাই জলের সাথে চিনির গুঁড়োটা একটু মিশতেই চিনির থেকে জল ছাড়তে শুরু করবে। তাই অল্প জল দিয়ে এরকম শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে সব শেষে হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবার এই ময়দাটা ভালো করে মুথে নেব। এতে ময়দার গাটা নরম হবে, পরে খামিটা শক্ত হয়ে যাবে না। ময়দার ডোটা মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 20 মিনিট রেস্টে রাখার পর এই ময়দার ডোটা বার করে নিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মুথে নেব। এবারে এই ডোটা হাতের সাহায্যে একটু লম্বা মতো লেচি করে নেব। লম্বা মতো লেচি করে দুভাগ করে এটাকে কেটে নিচ্ছি। একটা লেচি তুলে রাখছি ঢাকা দিয়ে, আর বাকি লেচিটা আবারও হাত দিয়ে এরকম একেবারে লম্বা মতো করে নিলাম। বাকি টুকরোটাও আবারও এরকম লম্বা মতো করে নেব। দুটো একই মাপের করার চেষ্টা করব। এবারে এই দুটো লেচির থেকে ছোট ছোট টুকরো করে কয়েকটা ভাগ কেটে নেব। একেবারে ছোটও করব না, আবার একেবারে বড় করব না, মাঝারি মতো করে কেটে নেব। এইভাবে কেটে নিলে মিষ্টিগুলো করতে সুবিধা হবে। প্রত্যেক কটা মোটামুটি সমান সাইজের হবে। প্রত্যেক কটা কাটা অংশ হাতের মাঝখানে রেখে এইভাবে গোল বল মতো করে নিচ্ছে চেপে চেপে। বাকি আর একটা যে লেচি ছিল সেটাও একইভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই কেটে রাখা টুকরোগুলো হাতের সাহায্যে রেখে এরকম ছোট ছোট বল করে নেব। এবারে এই বলগুলোর গাগুলো মসৃণ করার জন্য আবারও হাতের মধ্যখানে রেখে খুব ভালোভাবে চাপ দিয়ে গোল গোল বলের মতো করে নেব। ঠিক অনেকটা যেরকম আমরা নাড়ু পাকিয়ে থাকি, ঠিক নাড়ুর মতো এরকম গোল গোল করে নেব। প্রত্যেক কটা বল এখানে রেডি হয়ে গেছে। আর দেখুন এই বলগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ঠান্ডা তেলে এই মিষ্টিগুলো একেবারেই ধোয়া যাবে না। এবারে এক এক করে প্রত্যেক কটা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো তেলে দেওয়ার পর একটা চামচের উল্টো পিঠ দিয়ে মিষ্টিগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ একটা পিঠ তেলের মধ্যে রাখবেন না, তাহলে একটা পিঠ লাল হয়ে যাবে আর কিংবা পুড়েও যেতে পারে। তাই মিষ্টির কালারটা সুন্দর আনতে অনবরত এইভাবে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
আর কিছুক্ষণের মধ্যেই দেখুন মিষ্টিগুলোর গাগুলো কত সুন্দর ফাটা ফাটা মতো হয়েছে আর কিছুটা ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেক কটা মিষ্টি খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসলে এই মিষ্টিগুলো এক এক করে তেল থেকে তুলে নেব। প্রথমে যে মিষ্টিগুলো বেশি লাল হয়েছে সেগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজতে একেবারেই খুব একটা বেশি তেল লাগে না। আর সামান্য কয়েকটি উপকরণেই দেখুন কত সুন্দর এরকম মিষ্টি তৈরি হয়ে গেল বাড়িতে। আর খেতেও দারুণ মজার। আপনারা একবার না খেলে ভাবতেই পারবেন না কত সুন্দর মিষ্টিগুলো খেতে হয়েছে। তাই বলছি অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর বানিয়ে খেয়ে দিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মিষ্টিগুলো খেতে কেমন লাগলো। বাকি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নিলাম। এবারে একটা বাটির মধ্যে সামান্য 2 চামচ মতো চিনি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো ওরকম 2 থেকে 3 চামচ পরিমাণ মতো জল। চিনির সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর যখন চিনিটা এরকম গলে গিয়ে ঘন গাঢ় হয়ে আসবে চিনির শিরাটা, মোটামুটি কোনো তারের সৃষ্টি করার দরকার নেই, হাতের মধ্যেখানে নিলে যখন দেখবেন চিনির শিরাটা এরকম চিটপিট মতো করছে তখন এই গ্যাসটা অফ করে দেবেন। এবারে আগে থেকে যে ভাজা মিষ্টিগুলো ছিল সেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে চিনির শিরার সাথে মিষ্টিগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মিষ্টির গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে মিশে যায়। বেশিক্ষণ রাখার দরকার নেই, মিষ্টিগুলোর গায়ে চিনির শিরাগুলো খুব ভালোভাবে লেগে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। মোটামুটি 1 থেকে 2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করার পর একটা পাত্রের মধ্যে কিছুটা দানা চিনি নিয়ে নিয়েছি, আর এই দানা চিনির মধ্যে গরম গরম মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিষ্টির গায়ে চিনির দানাগুলো লাগিয়ে নেব। মিষ্টির গায়ে চিনির কোটটা খুব ভালোভাবে লেগে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, দেখবেন খুব ভালোভাবে চিনিগুলো এর সাথে সেট হয়ে গেছে। বাকি মিষ্টিগুলোর গায়েও ঠিক একইভাবে চিনি লাগিয়ে নেব। তবে এই কাজটা খুব তাড়াতাড়ি করবেন, কেননা মিষ্টিগুলোর গায়ে থেকে যদি চিনির শিরাগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু চিনিটা আর এর গায়ে ধরবে না, ঝরে ঝরে পড়ে যাবে। সব মিষ্টিগুলো এইভাবে চিনির দানা লাগিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেক কটা মিষ্টি। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম পুরো শক্ত হয়ে গেছে চিনির দানাগুলো মিষ্টির গায়ে, একদমই ঝরে পড়ছে না। আর একটা মিষ্টি আমি এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো আপনারা সংরক্ষণ করে কয়েকদিন ধরে রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকেও বলছি, আপনি যদি কর্নিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখার জন্য একদিন, ততক্ষণ সবাই ভালো থাকবেন।